নমস্কার বন্ধুরা, আসাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি রুটি একটা অন্যভাবে বানিয়ে দেখাবো। প্রতিদিনই রুটি যেমন আমরা বানিয়ে খাই, সেই রুটি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সাথে বানিয়ে শেয়ার করছি। কেন একঘেয়েমি রুটি খেতে কারোই ভালো লাগে না একই রকম। যদি একটু অন্যভাবে বানানো যায় মাঝে মাঝে, তাহলে বেশ ভালোই লাগে খেতে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হবে। এটা কিন্তু এইভাবে বানালে দেখবে সবাই আরও একটা থেকে দুটো বেশি খাবে। আর এটা কিভাবে বানিয়েছি তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। তার জন্য দেখো বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়েছি বড় সাইজের। তার মধ্যে আমি এখানে 3 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি যে প্রতিদিন রুটি করার আটা নিই, সেই আটা দিয়ে কিন্তু বানাচ্ছি। লাল আটা আছে এটা, তাই 3 কাপ নিয়ে নিলাম। এখানে আমার হিসেব মতো নিয়েছি 3 কাপ আটা। তোমাদের কেমন কতটা লাগবে সেভাবে কিন্তু নিয়ে নেবে। এবার 3 কাপ আটার মধ্যে তারপর দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ লবণ। আর এখানে দিয়ে দেবো এবার দেখো বন্ধুরা, নিয়েছে এই দেখো ইস্ট। এই ইস্ট দিয়ে দেব এখানে 1.5 চামচ। 1 চামচে অনেকটা পড়ে গেছে, কিছুটা কমিয়ে নিচ্ছি। এবার কমিয়ে নিয়ে 1 চামচ করে নিয়েছি। 1 চামচ দিলাম, আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি। 3 কাপ আটার জন্য এখানে কিন্তু 1.5 চামচ ইস্ট দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো মিল্ক পাউডার। এখানে 2 চামচ মিল্ক পাউডার নিয়েছি। কেন ইস্টের একটা গন্ধ ছাড়ে, কিন্তু এই যদি মিল্ক পাউডার বা লিকুইড দুধ দাও তাহলে কিন্তু ইস্টের একটুও গন্ধ ছাড়বে না। তোমরা লিকুইড দিতে পারো অথবা মিল্ক পাউডার দিতে পারো। আমি মিল্ক পাউডার দিলাম, তাহলে এই রুটির টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। তার সাথে ইস্টের গন্ধও একটুও থাকবে না। এবার সব কিছু শুকনোগুলোই আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সাথে। মিশিয়ে নিয়ে তারপরে এবার গরম জল নেব, উষ্ণ গরম জল দিয়ে এই আটাটা মেখে নেব। দেখো মাখানো হয়ে গেছে শুকনো উপকরণগুলো। এবার দেখো কাপে গরম জল নিয়েছি, উষ্ণ গরম জল। যেহেতু ইস্ট দিয়েছি তার জন্য উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে, তাহলে ইস্টটা একটু ফুলবে। তার জন্য উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে, যেমন আমরা রেগুলার রুটি করি ঠিক সেইভাবেই মাখবো, কিন্তু তার থেকে আরও একটু নরম করে মাখবো। তাই অল্প অল্প করে জল দিয়ে এই আটাটা ভালো করে মেখে নিতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আটাটা কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। আর দেখতে পাচ্ছ মাখাটা কিন্তু এই যে দেখো একটু নরম করেই মেখেছি। এই যে দেখো একটু নরম করে মাখতে হবে। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। তার জন্য আগে ভালো করে এইভাবে গোল করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশি সময় রাখবো না, 10 মিনিটের জন্য রাখছি। 10 মিনিট রেখে দেবো, তাতে কিন্তু বেশ আটাটা সেট হয়ে আরও নরম হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। আটাটা দেখো আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে, মানে একটু নরম করেই মেখেছি। তাহলে এই রুটিগুলো বেশ সুন্দর তৈরি হবে, তাই একটু নরম করেই মাখতে হবে। আরও একটু আটাটা ভালো করে মেখে নিচ্ছি। তার মানে আটা যত বেশি মাখা হবে রুটিগুলো কিন্তু তত বেশি নরম হবে। আরও একটু সময় মাখিয়ে নিলাম। এবার এটা থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজ করে লেচি কাটবো, যেমন রুটি করি তার থেকে একটু বড় বড় সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। মানে একঘেয়েমি রুটি না বানিয়ে একই রকম একটু এইভাবে যদি বানাও, দেখবে বাড়ির সবাই ভীষণও খুশি হবে। আর সবাই খেতে কিন্তু বেশ ভালো পছন্দ করবে। এইভাবে দেখো আমি বেশ একটু বড় বড় সাইজ করে লেচিটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি লেচির সাইজটা কেমন করছি, মানে এমনি রুটির থেকে একটু বড় বড় করেই লেচিটা করে নিলাম। সব লেচিগুলো দেখো কাটা হয়ে গেল। এবার একটা করে লেচি নিয়ে আগে ভালো করে গোল করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আটাটা কিন্তু নরম আছে, হাতে একটু লেগে লেগে যাচ্ছে, ওই রকম নরম করে মাখিয়ে নিয়েছি। এবার একটা রুটি বেলার যে বেলন চাকি হয় সেই নিলাম। এবার আগে শুকনো আটা একটু দিয়ে দিচ্ছি। একটু বেশি শুকনো আটা দিতে হবে, যেহেতু আটাটা একটু নরম করেই মাখিয়েছি, নাহলে বেলার সময় লেগে যাবে, অসুবিধা হবে। তাই শুকনো আটাটা একটু বেশি দিয়ে তারপরে এটাকে বেলে নিচ্ছি। একটু মোটা করেই রাখবো। দেখো বেলা কিন্তু আমার একটা হয়ে গেল। এই যে দেখছো একটু মোটা রেখেছি, যেমন রেগুলার রুটি করি তার থেকে একটু মোটা রেখেছি। আবারও আর একটা বেলে নেব, তার জন্য আবারও কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিলাম, দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে খেতে। দেখো আরও একটা কিন্তু আমার বেলা হয়ে গেল। এইভাবে আগে কয়েকটা বেলে নিতে হবে, তারপরে আমি এগুলোকে ভেজে নেব। দেখো
বেলে নিয়েছি আরও একটা। আর এই যে মোটা দেখছো, এইরকমই মোটা রেখেছি। এবার ভাজার জন্য দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। এবার তাওয়াটা যে হালকা গরম হয়েছে তখন আমি একটা রুটি দিয়ে দিলাম। গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে রেখেছি। মিডিয়াম টু লোয়ের কাছে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, তাহলে কিন্তু রুটিটা আস্তে আস্তে একদিক দেখবে একটু একটু এরকম দেখো ফুলে ফুলে উঠছে, তখন উল্টে দিতে হবে। উল্টে দিয়ে তারপরে আর এক দিকটাও কিছুক্ষণ সময় রেখে দিতে হবে। দিয়ে দেখো এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এইভাবে চেপে চেপে এইভাবে রুটিটাকে বেশ সুন্দর করে এইভাবে ভেজে নেব। উল্টে পাল্টে বারবার ভালো করে ভাজতে হবে যাতে সুন্দরভাবে ভাজা হয়। আর গ্যাসের হিটটা কিন্তু বাড়াবে না, মিডিয়াম টু লোয়ের কাছে রেখে আমি কিন্তু এইভাবে রুটিটা সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো রুটিটা আস্তে আস্তে ফুলে উঠছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর কিন্তু ফুলে উঠলো। আর এই সাইডটা একটু কাঁচা আছে, তার জন্য একটু চেপে চেপে আমি এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। মানে গ্যাসের হিটটা সব দিকে সমানভাবে লাগছে না, তার জন্য ওই সাইডটা একটু মানে ভাজা হতে একটু টাইম লাগছে। আর দেখেছো কত সুন্দরভাবে ফুলছে। দুই দিকে উল্টে পাল্টে বেশ ভালো করে এবার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এবার শুকনো আটা বেশি লেগেছে, তার জন্য ওইগুলো একটু মুছে দিলাম, নাহলে আবার পুড়ে কালো হয়ে যাবে। তারপরে আরও একটা রুটি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেবে, আস্তে আস্তে দেখবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর বেশ নরম হবে। আর দেখো কত সুন্দর ফুলে উঠছে। আর এত নরম হয় বন্ধুরা, মানে কি বলবো, ভীষণ নরম হবে। আর তার সাথে মিল্ক পাউডার আছে, তার জন্য বেশ ভালো লেগেছিলো খেতে। দেখো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। এইভাবে কিন্তু ভালো করে ভেজে নেবে। দেখো আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই দেখো ভেজে নিয়েছি। আর এইভাবে দেখো প্রচণ্ড গরম, হাত দিতে অসুবিধা হচ্ছে, যেটা এটার সাথে সাথে ভেজে নামালাম। আমি নিচেরগুলোই দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা নরম হয়েছে, ভীষণ নরম হয় আর ভীষণ টেস্টি হয়। এমনি রুটির থেকে বেশ ভালো লাগবে খেতে, যেহেতু মিল্ক পাউডার আছে তার জন্য টেস্টটা বেশ ভালোই হয়েছিল, শুধুই খাওয়া যাচ্ছিল। তবে এইভাবে বানিয়ে তোমরা আর কষা আলুর দম কিংবা চিকেন কষা যার সাথেই খাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এতটা নরম যে যতক্ষণই রাখবে ততক্ষণ কিন্তুই এইভাবে নরম থাকবে। আর দেখো ভেতর থেকেই খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধু ফ্যামিলির সাথেও কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর বন্ধুরা এখনকার হাইপ অপশান আছে, তোমরা কিন্তু অবশ্যই এক হাইপ অপশানও ক্লিক করে দেবে। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আর তোমাদের সাথে। তাহলে সেই নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।